স্যার দাঁড়ান। কিছু বলবেন? স্যার, আমার একটা এতিম নাতি ছেলে আছে না, ও এইবার ক্লাস 5 পাস করেছে আর ক্লাসে 1 নম্বর হয়েছে। মাশাআল্লাহ, আপনার নাতি ছেলেটা আসলেই অনেক ট্যালেন্টেড। যাই হোক, ওর জন্য অনেক শুভকামনা রইল। এই চলো। স্যার স্যার দাঁড়ান। কি হলো? স্যার, আমার অ্যাডভান্স 1000 টাকার দরকার। 1000 টাকা কি করবেন? স্যার, ওর জন্য নতুন বই কিনতে হবে তো, আপনি এই মাসের বেতন থেকে 1000 টাকা কাটিয়ে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। এই নোমান, চাচাকে তুমি 1000 টাকা দিয়ে দিও তো। জি স্যার। চাচা, আমি অফিসে গিয়ে নোমানের কাছে 1000 টাকা পাঠিয়ে দেবো না, আমার কাছে এখন ক্যাশ নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে। বাবা, আরে তুমি এখন অফিসে কেন? বাবা স্কুল থেকে আসলাম, নতুন বই দিল আর এই পুরাতন বইগুলো বাড়ি থেকে নিয়ে আসলাম। বাড়িতে পড়েই আছে, ভাবলাম বিক্রি করে দিই। তো এই বইগুলো কত টাকা দিয়ে কিনেছিলে জানো? 1000 টাকা দিয়ে কিনেছিলাম মনে হয়। তো এখন বিক্রি করলে কত টাকা হবে? 50-60 টাকা হবে হয়তো বা। তাহলে 1000 টাকার জ্ঞান আজকে 50 টাকা বিক্রি করে দিবা? শোনো বাবা, জ্ঞান বিক্রি করা জিনিস নয়, জ্ঞান বন্টন করতে হয়। এই বইগুলো যদি তুমি কোনো গরিব ছাত্রকে দান করো, তাহলে তার 1000 টাকা বেঁচে যাবে, আর এই বইয়ের মাধ্যমে সে তার ভবিষ্যৎ গড়বে। কিন্তু বাবা, দরিদ্র ছাত্র কোথায় পাবো? বাবা, মন দিয়ে খুঁজলে আল্লাহকেও পাওয়া যায়। আসো আমার সাথে। চাচা। জি স্যার। জুনাইদ, এই যে আমাদের আলী চাচা, আলী চাচার একটা নাতি ছেলে আছে। ও এবার ক্লাস 5 পাস করেছে এবং ক্লাসে 1 নম্বর হয়েছে। তো তুমি তোমার এই বইগুলো চাচাকে দিয়ে দাও, চাচা ওনার নাতি ছেলেকে দিয়ে দেবে। বাবা, আমি এই বইগুলো আজকে দেবো না। কেন? বাবা, এই বইগুলো 1 বছর আমার সঙ্গে থেকেছে। আমি ক্লাস 6 থেকে 7-এ উঠেছি। এই বই থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো আমি বইগুলোকে এভাবে দিতে পারি না। আমি এই বইগুলোকে সুন্দরভাবে কভার করব। স্যার, আমি খুব তাড়াতাড়ি এই বইয়ের টাকা শোধ করে দেবো। আরে চাচা। দাদু, জ্ঞান কখনো বিক্রি করা যায় না, জ্ঞান বন্টন করতে হয়। আর এটাই আমি আজকে বাবার কাছ থেকে শিখেছি। আলহামদুলিল্লাহ, আমার শুনে খুব ভালো লাগলো। চাচা, আমরা আসছি, চলো। আচ্ছা, কেমন হতো সবাই যদি এইভাবেই ভাবতো? ভিডিওটি মন ছুঁয়ে গেলে অবশ্যই শেয়ার করবেন।